বন্ধুরা, আপনারা দেখছেন জয়েন ইলেকট্রিক বিডি। জয়েন ইলেকট্রিক বিডিতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো একটি ফ্যানের কয়েল নষ্ট হয়ে গেলে সেটি বাধাই না করে কিভাবে রিপেয়ার করতে হয়। এই যে কালো তারটা, এটা হচ্ছে কমন। স্টার্টিং আর রানিং দুইটা একত্র করে ভিতর থেকে কমন করে বের করা হয়েছে। আর এটা হলো স্টার্টিং, এটা রানিং। এই তিনটা তার ভিতর থেকে তিনটা লুপ বেরিয়েছে, চারটাও বের হয়। স্টার্টিংয়ে দুটা আর রানিংয়েরও দুইটা, এই চারটা তার বের হয়। তো এটা স্টার্টিং আর রানিং দুইটার মাথা একখানে করে একত্র করে একটা বের করা হয়েছে কমন, আর একটা হলো স্টার্টিংয়ের শেষ মাথা, একটা রানিংয়ের শেষ মাথা। আর স্টার্টিং আর রানিং শুরুর মাথা একত্র করে কমন করে এটা বের করা হয়েছে। এখন এই কয়েলটা ভালো আছে কিনা এটা আমরা কিভাবে চেক করব? এটা চেক করার জন্য আমাদের সিরিজ বুট লাগবে একটি। তো আমরা এখন সিরিজ বুট দিয়ে আমরা চেক করব ঠিক আছে কিনা। তো আমরা এই যে সিরিজ বুটের দুইটা তার, এই যে এই দুইটা একত্র করলে আমাদের সিরিজ ল্যাম্প জ্বলবে। এই যে আমি দেখাচ্ছি, এই যে আমাদের সিরিজ বুটটি জ্বলছে। তো আমরা এখন এটা কি করব, এই একটা কমনের মধ্যে একটা ধরে আর একটা কয়েলের মধ্যে ধরব। এই যে দেখেন ধরছি, আমাদের জ্বলতেছে না। এটার মধ্যে ধরি, এটার মধ্যেও জ্বলতেছে না। তারপরে স্টার্টিং আর রানিং দুইটার মধ্যে যদি ধরি, তারপরে আমাদের সিরিজ ল্যাম্পটি জ্বলতেছে না। তার মানে আমাদের এই কয়েলটি খারাপ আছে। তো আমরা এখন এই কয়েলটি খুলে আমরা দেখব কি ভিতরে কি সমস্যা হয়েছে। তো এখন আমরা এটা খুলি। খোলার জন্য এখানে যে তিনটা নাট থাকে, এই নাট তিনটা আগে খুলবেন। নাট তিনটা খোলার পরে যে এরকম তিনটা নাট এখানে লাগিয়ে নেবেন। এই যে দেখাচ্ছি, এটি নাট, এটি হলো বাংলা নাট 2 সুতা। তো তিনটা এদিকে ধরে তিনটা নাট এখানে বসানোর পর একটু টাইট দিয়ে নেবেন হাত দিয়ে। তাদের এখানে ধরে এই নাটগুলোর উপরে হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন। এই যে দেখেন আমাদের মোটামুটি খুলে আসছে, অনেকটাই খুলছে, আর একটু খোলা বাকি আছে। তো আমরা আরও কিছুটা বাড়ি দেই, তাহলে আমাদের এটা পুরোপুরি খুলে আসবে। দেখতে পারলেন আমাদের ফ্যানটা খুলে গেছে। এখন আমরা নাটগুলো খুলে ফেলবো। তো আমাদের ফ্যানটি খুলে গেছে। কয়েল আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই পাশটা কালো হয় নাই, কোথাও পুরা দেখা যাইতেছে না। তো আমরা এখন এই কাভারটা আমরা খুলবো। তো এই কাভারটা খোলার জন্য আমরা আগে যে কাজটা করব, আমরা ফ্যানটি এইভাবে ধরে এই যে এখানে যে ছিদ্রগুলো আছে, এই যে ছিদ্রগুলা, এগুলোর মধ্যে একটা রড ঢুকিয়ে ওই নিচে বেয়ারিংয়ের মধ্যে বাজিয়ে আমরা এদিক দিয়ে বাড়ি দিব। বাড়ি দিলে কভারটি নিচ দিকে খুলে আসবে। এদিক দিয়ে এরকম কিছু দিয়ে ওই বেয়ারিংয়ের মধ্যে বাজিয়ে এখানে বাড়ি দিলেও হবে। আমি দেখি অন্যভাবে খুলে কিনা। তো এই যে এখানে যে শেপটি আছে, এখানে এই যে কাভারটি এখানে এইভাবে ধরে এখানে হালকা হালকা বাড়ি দিয়ে দেখি খুলে কিনা। হ্যাঁ, আমাদের ফ্যানটি খুলে গেছে। তো আমাদের কি করতে হবে, আমরা একটা জিনিস করি নাই, এই তারগুলা
এই তারগুলো এদিক দিয়ে এদিক দিয়ে বের করে নিতে হবে, তা না হলে এদিক দিয়ে এটা বের হবে না। আমাদের কভার দুইটাই খোলা হয়ে গেছে, আমরা এদিকে রেখে দিলাম। এখন আমাদের সেই কয়েলটি আমাদের হাতে, এখন আমরা দেখব কি হয়েছে। আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের কাজের সুবিধার্থে আমরা এই কয়েলটা এখানে বসিয়ে নিতে পারি। এখানে বসিয়ে নিলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। তো এই যে দেখেন, আমরা সমস্যাটি মনে হয় পেয়ে গেছি। এই যে দেখেন, এখানে যে লুপের তারগুলো আসছে এদিক দিয়ে এসে, যে এখানে যে লুপের সাথে কানেকশন হয়েছে, এখানে স্পার্ক করে সবগুলো একদম পুড়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমাদের এই যে কয়েলটা আছে, এই যে দুইটা কয়েল, এই যে একটা কয়েল, এই যে একটা কয়েল, তো এই কয়েলটা আমাদের এখন ঠিক আছে কিনা, এই দুটো কমন করছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে একটা ভিতরের কয়েল, একটা বাইরে, দুই মাথা একত্র করে, এটা হলো কমন। আর এই যে এটা হলো বাইরেরটা শেষ মাথা, আর এই যে এটা হলো ভিতরের শেষ মাথা। আর এটার উপরে স্পার্ক করে এই কয়েলটা ড্যামেজ হয়ে গেছে, এটা আমাদের শর্ট করে দিতে হবে। এটা কাজ করবে না, একটা কয়েল এখন আমাদেরকে শর্ট করে দিতে হবে। তো আমরা এখন এটি পুনরায় লুপগুলো বের করে আমরা আগে কয়েলগুলো আগে দেখব ঠিক আছে কিনা, আমরা আগে এগুলো পরিষ্কার করে নিই। তো আমরা এখন দেখি কয়েলগুলো ঠিক আছে কিনা। আমরা এই কমনের সাথে ধরলাম একটা প্রান্ত, আরেকটা প্রান্ত আমরা এই কয়েলের সাথে ধরি। হ্যাঁ, আমাদের এই কয়েলটিতে সিরিজ লাইট জ্বলছে। এই যে আমাদের সিরিজ লাইট জ্বলছে। এখন আমরা এই কয়েলটার সাথে যদি দেখি, আমাদের এই কয়েলটার সাথে জ্বলতেছে না, এই কয়েলটার সাথে জ্বলতেছে না। আমরা এইখান থেকে যদি দেই, হ্যাঁ এইখান থেকে জ্বলে, তার মানে আমাদের এই কয়েলটার সাথে এই কয়েলটার মাঝখানে ডিসকানেক্ট আছে। তো আমরা একটা লুপ এইখান থেকে নেই, আরেকটা লুপ যদি এই যে এখানের উপরে যে তাতাল দিয়ে ঝালাই করে এখান থেকে একটা লুপ উঠাই, এই যে কয়েলের উপর থেকে, এই যেরকম কয়েলের উপর থেকে যদি লুপ উঠাই, এই যেরকম কয়েলের উপর থেকে, যে কয়েলটার উপর থেকে যদি উঠাই, এখান থেকে একটা লুপ উঠাই, এটার পরিবর্তে এটা আমাদেরকে ডিসকানেক্ট হয়ে গেছে, এখান থেকে পায় না। আমাদের এখান থেকে সিরিজ ল্যাম্প জ্বলতেছে, আমরা যদি এখান থেকে দেই, আর এই যে এটা ঠিক আছে, এখান থেকে যদি দেই তাহলে আমাদের ফ্যানটি চলবে। শুধু একটি কয়েল আমাদের কাজ করবে না, এখানে ম্যাগনেট কম করবে। একটা কয়েল ছাড়াও চালানো যায়, সমস্যা হবে না। আমরা এখন এইটা ঠিক আছে, এখান থেকে দুইটা লুপ উঠাবো, এটা তো কমন। এখান থেকে একটা লুপ উঠাবো স্টার্টিং, আর রানিংটা আমরা এইখান থেকে উঠাবো। তো আমরা তাতাল হিট দিছি, আমরা এখান থেকে একটি তার ঝালাই করে তারপরে আবার দেখবো যে এখান থেকে সিরিজ ল্যাম্প জ্বলে কিনা। তো ভিউয়ার্স, আমরা লুপ তিনটা কানেকশন করছি, তিনটা তার নতুন করে। তো আমরা দেখব এখন এই কানেকশনটিতে আমাদের সিরিজ ল্যাম্প জ্বলে কিনা। তো দেখেন, আমরা সিরিজ ল্যাম্পের তার একটি কমনের সাথে আর একটি কয়েলের সাথে আমরা ধরি। এই যে দেখেন, আমাদের ল্যাম্পটি জ্বলে উঠছে, তার মানে এই কয়েলটা আমাদের পাইছে। তো এখন আমাদের আরেকটা কয়েল আছে কমনের সাথে একটা রেখে, আর অপর পাশে আমাদের দুইটি কয়েলই এখন ঠিক আছে। তখন এই অবস্থায় আমরা ফ্যানটি ফিটিং করলে আমাদের ফ্যানটি এখন ঘোরার কথা। তো আমরা এখন দেখি বডি আছে কিনা। তো না, আমাদের এখানে বডি নাই, আমাদের ফ্যানটি কয়েল বডির সাথে শর্ট হয় নাই। তো আমরা এখন এখানে কয়েলটা ভালো করে তাতাল দিয়ে ঝালাই করে তারপরে আমরা এটা কেবলটাই দিয়ে আটকে দিছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমি কয়েলটি কিভাবে মেরামত করলাম বাধাই না করেই। তো আপনারা যদি
ফ্যানের এ ধরনের সমস্যা পান, তাহলে পুনরায় ফ্যান বাদাই না করে এভাবে আপনারা কাজটি করে দিবেন, তাহলে ফ্যানটি আবার অনেক দিন চলবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পাশে থাকার জন্য ধন্যবাদ।